আর মাঝের মধ্যেই তোমরা কমেন্ট করো তোমার মেয়ে এত বড় হয়ে গেছে কেন এখনো হাগিস পরাও। 5 বছরের পর আমরা ছাড়ানোর চেষ্টা করব। এখন টাকাটা আমাদের যাচ্ছে আর আমাদের বাচ্চা আমাদের সেফটি রাখতে হবে। আর সব সময় তো মেয়েদের সেফটি রাখতেই হয়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার 3rd ট্রাইমেস্টারের মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু সকাল সকালই ওটা হয়েছে 9টা নাগাদ, কারণ মেয়ের স্কুলে না অ্যানুয়াল প্রোগ্রাম, ওদের আধ ঘন্টা আগে যেতে বলেছে। মানে মেয়ের স্কুল শুরু হয় 11টা দিয়ে, কিন্তু যেতে হবে 10:30টায়। তাই আমারও ঘুম থেকে ওঠাটা একটু তাড়াতাড়ি হয়েছে, মানে আমিও 9:30টার জায়গায় 9টায় উঠেছি। তো উঠেই চলে আসলাম ফার্স্টে রান্নাঘরে মেয়ের এখানে ভাত বসাতে আর গরম জল বসাতে। ভাতটা দেখো চালটা ধুয়ে আমি আস্তে করে গ্যাসে বসিয়ে দেবো ভাতটা আর হচ্ছে গরম জলটা। তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরেই মেয়েকে ডাকবো। সকালবেলা পার ডে আমার এই রুটিনটা থাকেই থাকে। আমার যতই শরীর খারাপ হোক না হোক এইটুকানি তো করতেই হবে। তো এদিকে দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এটা হলো গোবিন্দভোগের চাল, সেটা বসিয়ে দিয়েছি। এদিকে গরম জল হতেও বসিয়ে দিয়েছি। শোনা শোনা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি আজকে স্কুলে যেতে হবে তো। 10:30 দিয়ে আজকে যেতে হবে। ওঠো তাড়াতাড়ি 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 বাবা, তাড়াতাড়ি ওঠো, শোনো তাড়াতাড়ি ওঠো। ওকে 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 বাবা। আর বেশি টাইম নেই। সোনাকে ঘুম থেকে তুলতে তুলতেই আধ ঘন্টা হয়ে যায়, তাই আমি ওর ওঠার আধ ঘন্টা আগে উঠি, যাতে ওর গরম জলটা ওর ভাতটা বসাতে পারি। এদিকে আমিও ফ্রেশ হতে পারি। আমিও ব্রাশ করে অনেকটা পরিমাণে জল খেয়ে নিলাম। এখন দেখলাম টাইম আছে হাতে, ওকে ডাকছি। ও তো ওর পাপা ওকে জ্বালিয়ে যাচ্ছে আর ও চিৎকার করেই যাচ্ছে। তাই ভাবলাম এইটুখানি টাইমে আমি যাই, গিয়ে স্নান করে আসি, আমার বেশিক্ষণ টাইমও লাগবে না। আর এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠেই মানে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তো জানি না কাজের দিদিটা কখন আসবে, ঘরদোর তো বাসি পড়ে আছে। ওর 9:45টায় আসার কথা, এখনও 9:30 ঠিকঠাক ভাজিনি। তাই বললাম চলো যাই, আগে স্নানটা আমি করে চলে আসি। আর না এখন আমি বাইরে যাওয়া হয় না, ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করে এসেছি তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো। আমি অনেকদিন মুখে কিছু মাখিনি, এই সিরামটা খুঁজে পেয়েছি, একটুখানি আছে, ভাবলাম যে মুখে একটু লাগিয়ে নিই, হাত পা একটু টান টান ধরছে। সিরাম লাগিয়ে লিপ বাম লাগিয়ে নিয়েছি। এবার ফুল দমে সোনাকে ঘুম থেকে তুলবো। এই জামাটা পরে না আমার বেবি বাম ভালো বোঝা যাচ্ছে না যতক্ষণ না হাত দিচ্ছি, কারণ এই জামাটা ভীষণই ঢিলা ঢালা আর কি। তো গুড মর্নিং ছোট্ট বেবি। তো চলো এবার আবার চলে আসলাম রান্নাঘরে। এবার সোনার গরম জলটা বালতিতে ঢালবো, ঢেলে তারপরে ওকে তুলবো। অনেকক্ষণ ধরেই মুখে ডেকে যাচ্ছি, সোনা ওঠো ওঠো। ও তো বলছে মাম্মা আমি উঠেই আছি, আমি ঘুমাচ্ছি না। তো ওর ঘুম থেকে ওঠার আগে এইগুলো করে রাখলে কী হয় বলো তো, ও ঘুম থেকে উঠে নালে খুব ঘ্যান ঘ্যান করে। আর আমার সকালবেলা বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করবে একটুও ভালো লাগে না, তাই রেডি করে রাখি। ও একটু শুয়ে থাকুক, ঘুম থেকে উঠেই তো সঙ্গে সঙ্গে স্নান করতে আসতে পারে না, একটু বিছানার উপর শুয়ে থাকুক, তারপরে ওকে একটুখানি তুলে আদর করে তারপরে নিয়ে আসি। ও তো বলছে এখনও জেগে আছে, তারপরে এই যে আমি এখন কোলে নিতে পারি না, চ্যাংদোলা করেছি দেখো। বলছে মাম্মা আমি জেগে, কোনো কোনো সময় তো চোখে মুখে জলও ছুঁড়ে মারি, কিছু করার নেই, কারণ লেট হয়ে যায়। ও যতই রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাক না কেন, ওকে সেই ডাকতে হবেই। আর সঙ্গে সঙ্গে কি ঘুম থেকে উঠে বলো বাথরুমে নিয়ে যাওয়া যায়? একটু 5-10 মিনিট চোখটা খুলে রাখবে তারপর তো। তো এই যে তুলে কোলে আদর করলাম, বললো মাম্মা একটু বসবো, ভাল লাগছে না, তাও আজকে ঘ্যান ঘ্যান করছিল। তো কোলে নিয়ে নিয়ে ওকে একটুখানি তুলে বিছানা অবধি সামনে এনে তারপর একা একাই হেঁটে হেঁটে গেল। এখন বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ করাবো ভালো করে, তারপর স্নান করাবো। শনি রবিবারই ও সাবানটা মাখার টাইম পায়, আর এমনি পুরো সোম থেকে শুক্রবার পর্যন্ত আর হয় না, খালি গায়ে জল ঢেলে পালিয়ে আসে। কি করব, যদি আগে স্কুল ছুটি হতো তাও নয় বেলায় স্নান করা যেত, কিন্তু যেহেতু 2টো অবধি, 2টোর সময় এসে তো আর ওকে স্নান করাতে পারবো না। তাই এই যে শীত পড়ে গেছে, হালকা গরম জল দিয়েই স্নান করিয়ে কমক ঢেলেই স্কুলে পাঠিয়ে দিই। তো এই যে দেখো হেঁটে হেঁটেই আসলো, স্নান হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগেই তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি। তো কারোর কাছে কিছু করে না, কাজের দিদিটা আসলেও ওর কাছে শুধু মোজা জুতোটা পরে, টিফিনটাও ওর এখন ওর পাপাই গুছিয়ে দেয়। আগে আমি সুস্থ যখন ছিলাম, মানে যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন আমি সব নিজেই করতাম, ওর টিফিন গোছানো, ওকে রেডি করা, ওকে খাওয়ানো। কিন্তু এখন ওর পাপা একটু হেল্প করে, কারণ আমি একা হাতে পারি না, আমার অনেকটা কষ্ট হয়ে যায়, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশি কথা বলতে পারি না তার জন্য। তো
তো এখানে ওকে স্নান করিয়ে দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি। তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে, ভাত এখন থালার মধ্যে ঢেলে না ডাইনিং টেবিলে রেখে দেবো পাখা চালিয়ে, যাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে ঠান্ডা ওয়েট করা যাবে না। এদিকে ভাতটা ঠান্ডা হতে দিয়ে তারপর আমি চলে আসবো ওর চুল বাঁধতে, নাহলে হবে না। এই কাজগুলো তো ওকে কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। ওর পাপাকে বললে ওর পাপা ভাতটা বেড়ে দেয়, কিন্তু আজকে ভাবলাম চলো ভিডিও করছি যখন আমিই বেড়ে নিই। শরীর খারাপ থাকা অবস্থা ওর পাপাই বেশিরভাগ সব কিছু করে দেয়। এদিকে চলে আসলাম, ওদিকে ভাতটা ঠান্ডা করতে দিয়ে ওর চুল বাঁধতে। চুলে এত জট পড়ে যায় তোমাদের কি বলবো, চুলটা যেহেতু ওর অনেকটাই গোছ, তাই জন্য। এদিকে ওর পাপা বলছিল কি টিফিন নিয়ে যাবে, কেক দিয়েছে, তারপরে ডার্ক ফ্যান্টাসি দিয়েছে, অ্যাপেল দিয়েছে, আর হচ্ছে কিউকাম্বার দিয়েছে। তো ফ্রুটও চলে, আর অন্য কিছু খাবার চলে না, তার জন্য আমি একটু বেঁচে গেছি। টিফিন কিছু বানিয়ে দেওয়ার ঝামেলা নেই, কিন্তু একটু বড় হলে তো আবার টিফিন বানিয়ে দেওয়ার একটা ঝামেলাও থাকবে। তো এখন তো ওদের স্কুলে ড্রাই খাবার চলে। তো যাই হোক, এদিকে ওর পাপা টিফিনটা গোছাচ্ছে, এদিকে আমি চুলটাও বেঁধে দিলাম ভালো করে। ভাতটাও ওদিকে ঠান্ডা হয়ে গেছে। এই থাকে আমার সকালবেলার রুটিন। এবার তোমরা যদি আমার প্রথম থেকে থার্ড টাইমেস্টার অবধি প্রেগনেন্সির মানে কীরকম গেল না গেল জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এদিকে দেখো চুলটা সুন্দর করে বেঁধে ওনার মেডেলটা পরিয়ে দিচ্ছি, মানে স্কুলের আই কার্ডটা আর কি। তো এই সকাল থেকে না থাকে ওর পিছনে এত আমাদের তাড়াহুড়ো, বড়েরও আমারও তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে দুজন মিলে স্কুলে পাঠাই। দেখো এখন 10টা 10 বেজে গেছে, খাওয়াতেও তো টাইম লাগে। আর এত কথা বলতে না বিশেষ করে আমি হাঁপিয়ে যাচ্ছি, ভয়েস ওভারও দিতে পারছি না ঠিক মতন, এতটা কষ্ট হয়ে যায়। আর দাঁড়াইনি, তারপরে খানিকক্ষণ পর বসে পড়েছিলাম, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ থাকে। কি কি অসুবিধা প্রথম থেকে এই শেষ অবধি হচ্ছে না হচ্ছে তোমাদের আমি সেটা জানাবো, তোমরা যদি কমেন্ট করে বলো তো। ওর পাপা দেখো ওর জন্য কতটা কাঁচা হলুদ নিয়ে এসছে। আমার সোনা আবার কাঁচা হলুদ খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন স্কুল যাওয়ার টাইমে খাওয়ালাম না, কারণ না পুরো মুখটা হলুদ হয়ে যাবে। তো এদিকে ওর পাপা ওয়াটার বোতল টিফিন বক্স সব গুছিয়ে দিয়েছে। আজকে ওর পাপা বাইরে চলে গেছে, এই জন্য আমাকে মোজাটা পরাতে হচ্ছে। স্কুলে উইন্টার ড্রেস দিয়েছিল তোমাদের মনে আছে, ফুল সক্স আর হচ্ছে সোয়েটার। তো এই ফুল সক্সটা পরিয়ে দিলাম যাতে পায়ে ঠান্ডা না লাগে। পরিয়ে দেওয়ার পর সোয়েটারটা পরিয়ে দেবো, কারণ বাইকে যাবে স্কুটিতে, ঠান্ডা হাওয়া বুকে লেগে যাবে, এমনি ওর ঠান্ডা লেগে আছে আর অলরেডি। তো এদিকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। তো টাইম হয়ে গেছে, সোনা এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে আজকে তাড়াতাড়ি, যেহেতু 10:30টার সময় যাবে। রেডি করে দিয়েছি, চলো চলো টাটা। কক রেখে দাও, রেখে দাও, কক রেখে দাও। চলো, কক নিয়ে যাবে নাকি হাতে? আজকে দাদার সাথে যাবে, পাপা নিয়ে যাবে না। চলো চলো টাটা শোনো, টাটা টাটা। দাদুর সাথে যাচ্ছে। চোখে নালে ঠান্ডা লাগবে। টাটা টাটা। তো সোনাকে স্কুলে পাঠিয়ে আমি একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ বিশ্বাস করবেন আমার শরীর এত খারাপ থাকে, তারপরেও সকালবেলা এনার্জি দিয়ে ওকে স্কুলে পাঠাই। মানে আমার যত এনার্জি আছে, ও যেটুকুনি টাইমে না স্কুলে যায় ওইটুকুনি টাইমে পুরো আমার এনার্জিগুলো দিয়ে ওকে ওর পিছনে করতে থাকি। তো দুদিন ধরে তো কাজের দিদিটাও আসছে না, জানি না আর কী হয়েছে। শনিবার রবিবার দুদিনই ছুটি নিয়েছে, আজকেও আসলো না। নাহলে জুতো মোজা টিফিন বক্স সব ওই গুছিয়ে দেয়, এক্সট্রা একটা কাজ বেড়ে গেল, ঘর ঝাড় দেওয়া মোছা। তারপরে এমনি আমি ঢুকতে পারি না, তো কি করব জানি না। তো এখন আমি সোনা চলে গেছে, সোনার পিছনে করে দিয়েছি। এখন শিনুকে তুলবো, যে তোমার স্নান হয়ে গেছে, আগে সোনাকে সব করে পাঠিয়ে দিই, তারপর রিল্যাক্সে শিনুকে তুলি, শিনুকে ভোগ দিই, তারপরে আমি নিজে কিছু খাই। আর অনেক কমেন্ট, এখনও পর্যন্ত কিছু খাইনি, সেই তোমরা দেখেছো জল খেয়েছি। তো আজকে ভাবছি যে অন্য কিছু, ডেলি দুধ বিস্কুট আর ভালো লাগছে না, কালকে ম্যাগি খেয়েছি, তো আজকে একটুখানি পরোটা খেতে ইচ্ছে করলো, তো বর গেছে আনতে। আর মাঝে মধ্যেই তোমরা কমেন্ট করো তোমার মেয়ে এত বড় হয়ে গেছে কেন এখনও হাগিস পরাও। তো দেখো, ও কোথাও টয়লেট করে না, বাইরে কোথাও, ঠিক আছে। ওকে স্কুলে যাওয়ার সময় কিন্তু আমরা হাগিস পরাই, আর হচ্ছে রাতে ঘুমানোর টাইমে। আমি চাই না বাচ্চার ডিস্টার্ব হোক বা আমাদের ডিস্টার্ব হোক, ভিজে গিয়ে মানে পুরো বিছানা ভিজাক, আমরা এটা একদমই চাই না। আর আমরা নিজেরাও এখনও অনেকটাই ছোট, যে
সব সময় আর উঠে উঠে বলবে, রাতটা অনেকটাই বড়। আর এখন তো শীতকাল পড়েই গেছে, গরমকালে মাঝের মধ্যে পড়াই না, কিন্তু শীতকালে পড়াই। এবার দেখো 5 বছরের পর হয়তো হ্যাবিটটা ছাড়বে। আমাদের যখন কোনো প্রবলেম হচ্ছে না, তো কিছু কিছু মানুষের তোমাদের এত প্রবলেম কেন হয়? আমার মেয়ে কোথাও টয়লেট করতে যায় না বা লজ্জায় করে না, ও চেপে থাকবে তাও ভালো। পড়তে যাওয়ার সময় ঘর থেকে ওকে করিয়ে পাঠাই, ম্যামের বাড়িতে গিয়েও করে না, ঘরে এসেই ও টয়লেটটা করে। ওকে সারাদিন আগিস পরাই না প্যাম্পার্স, ওকে শুধু স্কুলে যাওয়ার সময় পড়ি। ওকে বলেছি, এটা নতুন প্যাক আনা হয়েছে আমার পিছনে, দেখো দেখো কালকেই ওকে বলা হয়েছে, শোনা এখন অভ্যাস করো, সবাই তো তোমার ফ্রেন্ডরা স্কুলে প্যাম্পার্স পরে যায় না, ওরা এমনি যায়, ওয়াশরুম আছে টয়লেট ওখানে গিয়ে করবে। ও তখন বলে মাম্মা আমি হাত ধুতে পারি না, পা ধুতে পারি না, বা ওর একটা হ্যাবিট আছে সব ক্লিন করার। তো যাই হোক, ওগুলোতে কমফোর্টেবল না, কোথাও গিয়ে টয়লেট করা, কারোর সামনে করা, রাস্তায় করা। চেপে থাকবে তাও ভালো, বা দাঁড়িয়ে প্যান্টে হয়ে যাবে তাও ভালো, কিন্তু রাস্তাঘাটে ওর খুব একটা ভালো অভ্যাস। আর দেখো একটা সেফটি, ও কখন ম্যামকে বলবে না বলবে, তার আগে ও নিজে হাগিসটা যখন পড়েই আছে ওখানেই করুক, আমাদেরও সমস্যা নেই। তো ছোট বাচ্চা বলতে পারে না, লজ্জা পায়, তো ঠিক আছে পড়ছে, যতদিন পড়ার পড়ুক। এই 5 বছর এখনো ওর হয়নি, তোমরা অনেকে ভাবো অনেক বড় হয়ে গেছে। তো 5 বছরের পর আমরা ছাড়ানোর চেষ্টা করব। এখন টাকাটা আমাদের যাচ্ছে, আর আমাদের বাচ্চা, আমাদের সেফটি রাখতে হবে। তো তোমরা বাজে কমেন্ট করো না, আমার মেয়ে পড়ে হাগিস, ও শুধু মাঝের মধ্যে রাতে পড়ে, আর স্কুলে যাওয়ার সময় ওকে পড়িয়ে পাঠাই। ও যেখানে সেখানে টয়লেট করে না। স্কুলের টাইমটা নিশ্চয়ই আধ ঘন্টা না, যে ঘর দিয়ে করিয়ে পাঠালাম ওই আধ ঘন্টার মধ্যে ও আর করবে না। স্কুলের টাইমটা কিন্তু 2-2.5 ঘন্টা। ও বলবেও না কাউকে, আর ও যাবেও না, লজ্জায় হয়তো চেপে থাকবে। আর বাচ্চাদের টয়লেট চেপে রাখলে খুবই, বাচ্চারা কেন বড়রা চেপে থাকলেও প্রবলেম হয়, তো তার জন্য আর কি। তো যারা বড় ভিডিও দেখছো তারা জেনে নাও যে আমার মেয়ে এখনো প্যাম্পার্স পরে, তারা কোনোদিন আর কমেন্ট করো না। আর যারা জানে না জানি না তারা বড় ভিডিওতে এসে দেখবে কিনা। তো হ্যাঁ, পরে আমাদের কোনো অসুবিধা নেই, টাকাটা আমাদের যাচ্ছে। আমার মেয়ে বড়, যদি পড়েও থাকে কোনো অসুবিধা নেই, তো তোমরা মাথা ঘামিও না, ঠিক আছে? তো চলো এখন সিনুকে তুলবো, সিনুকে তুলে তারপরে, আর সব সময় তো মেয়েদের সেফটি রাখতেই হয়, তো আমার মেয়ে যেটাতে কমফোর্টেবল থাকবে আমরাও সেটাতে কমফোর্টেবল থাকবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন চলো সিনুকে তুলে ভোগ দিয়ে দিই, তারপরে বর গেছে আমার জন্য ব্রেকফাস্ট আনতে, ব্রেকফাস্ট করে ওষুধ খাবো, তারপর আমি একটু রেস্ট নেবো, কারণ পেটের নিচটা একটু ব্যথা করছে আজকে, ঝুঁকে যেহেতু ওকে মোজা টোজা পরিয়েছি তার জন্য, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমরা আমার ফার্স্ট টাইমেস্টার থেকে থার্ড টাইমেস্টারে কী কী প্রবলেম হলো না হলো তোমরা যদি জানতে চাও, মানে একদম প্রেগনেন্সি প্রথম থেকে এই যে লাস্ট পর্যন্ত, এটা মানে আমার 7.5 মাস চলছে, এই পর্যন্ত আমার জার্নিটা কীরকম আছে না আছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আজকে তোমাদের দেখালাম যে আমার সকালে মর্নিংয়ে প্রেগনেন্সি রুটিন, যে আমি কী কী করি এই টাইমে, তো মেয়ের পিছনে তো করতে হবে। এবার যতক্ষণ না ও আসছে, বিশ্বাস করো 2টা অবধি আমি পুরো রিল্যাক্স, ঠিক আছে? আর কোনো কাজ থাকবে না। সিনুকে ভোগ দিয়ে নিজে খেয়ে ওষুধ খেয়ে এখন ল্যাপটপ নিয়ে বসবো। আমার শিনু মহারাজকে শয়ন দিয়ে তুলে ওকে ফ্রেশ করে দেখো ভোগ দিয়ে দিয়েছি। আর শিনুকে তোলার আগেই আমার শাশুড়িমা ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিল। আজকে কাজের দিদিটা আসেনি, আর আমি স্নান করে এসেই তো শিনুকে ভোগ দিই। আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তাই শিনুকে একটু পরেই ভোগটা দিলাম, কারণ সোনা স্কুলে চলে গেছে, তোমরা তো দেখলেই। আর আমি না 9 মাস পর্যন্ত মেয়ে যখন পেটে ছিল পুজো দিয়েছি, কিন্তু এইবার আর 5 মাসে গিয়ে আমি আর পারলাম না, কারণ আমার তো ঝোঁকা বারণ, আর ঠাকুরঘরের সিংহাসনে গিয়ে ঝুঁকে বসে পুজো দিতে হয়, তাই আমি দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু যখন শিনুকে ভোগ দিই, ঘরে যাতে একটা ধূপকাঠির গন্ধ, সুন্দর একটা গন্ধ থাকে, তাই আমাদের ঘরের সিংহাসনের ঠাকুরকেই ধূপকাঠি দেখিয়ে দিই। এদিকে দেখো শিনুকেও ভোগ দিয়ে দিয়েছি, আমি ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি। তারপরেই বর নিয়েছিল পরোটা, এই পরোটা দুটো খেয়ে নিলাম। তারপরে থাকে আমার 4টে ওষুধ, কিন্তু একটা ওষুধ বাদ চলে গেছে, 3টে ওষুধ এখন খেতে হচ্ছে। তার সাথে হচ্ছে ওই রাইজিং প্লাসটা, মানে পাউডারটা গুলে খেতে হয় বেবি যাতে বড় হয়। তো এখানে দেখো ওষুধটা খেতে খেতে আমি ল্যাপটপে একটা সাসপেন্সের মুভি দেখছিলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ছিল আমার প্রেগনেন্সির মর্নিং রুটিন। সোনা আসবে 2টোর সময়, তারপর আবার আমার কাজ শুরু হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি।